বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চতুর্থ শ্রেণীর আজকে আমরা 18 আর 19 পৃষ্ঠার প্যাটার্নের অঙ্কে তোমাদের সামনে উপস্থাপন করব। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবে এবং আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তবে আমরা সরাসরি এইতে চলে গেলাম। দেখো, ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে? ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে? এখন দেখো, আমরা যত হচ্ছে আগের অঙ্ক থেকে জটিলের দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো 23 থেকে 31 কত বাড়ছে? দেখো জানি 23 থেকে 31 8 বাড়ছে। 19 থেকে 27 কত বাড়ছে? 8 বাড়ছে। আবার তুমি যদি এভাবে চিন্তা করো, 19 থেকে 23 কত? 4 বাড়ছে। 27 থেকে 31 কত বাড়ছে? 4 বাড়ছে। 38 থেকে 42 কত বাড়ছে? 4 বাড়ছে। 45 থেকে তাহলে কত? 45 সাথে 4 যোগ করলে 49 হবে। তাহলে এই যে এখান থেকে 4, এখান থেকে 4, এখান থেকে 4, এখান থেকে 4, এই নিয়মগুলো তাহলে 45 সাথে 4 যোগ করলে, এখানে 45 সাথে 4 যোগ করলে সংখ্যাটি আমার পাইছি 49, ওইটার কথাই বলছে। এখন খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এখানে আমরা দেখি কত হয়েছে। দেখো দেখো কত করে বাড়ছে। 55 থেকে 66 11, 43 থেকে 54 11, 54 থেকে 43 থেকে 55 কত? 43 থেকে 55 কত? 12, 54 থেকে 66 কত? 12, 66 থেকে 78 কত? 12। তাহলে 83 সাথে 12 যোগ হবে। 83 সাথে যদি আমরা 12 যোগ করি, দেখো 83 সাথে যদি আমি 12 যোগ করি তাহলে কত হয়েছে? দেখো 95 হয়েছে। 83 সাথে যদি 12 যোগ করি তাহলে সংখ্যাটা হয়েছে 95। 43 থেকে 55 55 থেকে 43 বাদ দিলেও 12 হয়। 66 মধ্যে 54 বাদ দিলেও 12 হয়। 78 মধ্যে 66 বাদ দিলেও 12 হয়। আর 95 মধ্যে 83 বাদ দিলেও 12 হবে। এবার নিচের প্যাটার্নটি সম্পূর্ণ করি। দেখো কি আছে। দেখো 104, 113, 122, 131, 140 কি হচ্ছে দেখো। তাহলে 100 যদি আমি 13 মধ্যে মাইনাস 104 বাদ দিই তাহলে কত হয়েছে? দেখো 9। আবার 123 মধ্যে থেকে 122 মধ্যে থেকে 113 বাদ দিই তাও 9 হয়। 131 মধ্যে 140 মধ্যে 131 বাদ দিই তাও 9 হয়। তার মানে 9 9 করে বাড়ছে। তাহলে 140 আর 9 তাহলে 149। আর এর সাথে আবার 9 যদি আমি যোগ করি তাহলে 1 5 8 158 হবে। হ্যাঁ, এখন নিয়মটা আমরা কি পাইছি? দেখো, তাহলে নিয়মটা আমরা পাইছি আগের সংখ্যা প্লাস 9। তাহলে আমরা নিয়ম পাইলাম আগের সংখ্যা প্লাস 9। আগের সংখ্যা প্লাস 9। হ্যাঁ, এই নিয়মটা হচ্ছে কি আগের সংখ্যা প্লাস 9। এইখানে আমি দেখি আবার তাহলে কি হচ্ছে। দেখো 990 থেকে 880, 990 এর মধ্যে থেকে 880 যদি হয়, 990 মাইনাস 880 কত হলো? 110। তার মানে 110 10 করে কমতে কমতে যাচ্ছে। তাহলে 550 থেকে যদি আমি 110 বাদ দিই তাহলে 440। 440 থেকে 110 যদি বাদ দিই 330। 330 থেকে যদি 110 বাদ দিই তাহলে 220। তাহলে কি আগের সংখ্যা মাইনাস 110, আগের সংখ্যা মাইনাস 110। আগের সংখ্যার সাথে 9 যোগ, তাহলে 0 সাথে 9 যোগ 9 হয়েছে। 9 সাথে 9 যোগ করি 18, এর সাথে 9 যোগ করি 27, এর সাথে 9 যোগ করি 36, এর সাথে 9 যোগ করলে 45। এবার এই নিয়মটা আমরা দেখি। দেখো 409 399, তাহলে এখানে কত করে বাড়ছে? দেখো 409 এর মধ্যে থেকে আমি যদি 409 এর মধ্যে থেকে 409 এর মধ্যে থেকে বাদ দেব কত? 399 বাদ দিলেই তুমি পাই যাবা। 399 বাদ দাও তাহলে হয়েছে কত? 10। এটির মধ্যে এটি বাদ দাও 10। তাহলে আগের সংখ্যাটা কত হবে? দেখো 419। 419 এর মধ্যে 10 বাদ দিলে 409 হয়েছে।
তাহলে এইটার মধ্যে থেকে 10 বাদ দিলে কত হবে দেখো, 3 6 9। তাহলে কি আগের সংখ্যা মাইনাস 10, আগের সংখ্যা মাইনাস 10। এবার এইটার আমরা দেখি, দেখো এখানে দেখো কত হয়েছে। আমি যদি 3 করে বাদ দিই তাহলে এখানে হয়েছে 27 24 21, তাহলে এখানে হলো 18, এখানে হলো 15, এখানে হলো 12, এখানে হলো 9 6 3। তাহলে আগের সংখ্যা মাইনাস 3, নিয়ম তাহলে কি আগের সংখ্যা মাইনাস 3, আগের সংখ্যা মাইনাস 3 হলো। আশা করছি বুঝতে পারছো তো সবাই। এখন আমরা এই প্যাটার্নটা করব, দেখো মজার প্যাটার্ন এটা। এখানে দিয়েছে দেখো 28 দিয়েছে, তাহলে 13 আর 15 যোগ করলে 28, তাহলে 31 21 আর 32 যোগ করলে কত হবে বলো? 53। তাহলে এখানে হবে এইটাই কত হবে দেখো, এই যেটা যোগ করলে 8 আর 4 আর 2 6 68 হবে। এখন এইখানে দিয়ে আছে দেখো কিভাবে করছে, দেখো এটা এটা 4 6 24 3 8 24, তাহলে এইখানে দেখো 4 7 6 7 42, এইখানে দেয়া নাই। তাহলে 14 42 কে যদি আমি 14 দিয়ে ভাগ করি, 3 14 42, গুণ করলে দেখো 14 কে 3 দিয়ে যদি গুণ করি 3 14 42, বুঝে গেছে। এটাই নাই, মাঝখানে নাই। মাঝখানে না থাকলে আমার সমস্যা কি, এখানে 8 নাম 72, তাহলে এখানে 72 দিলাম দিলাম। এখানে আমি কত দেবো বলো, 72 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 18 হয়ে যাবে, হবে। এই ছক দেওয়া আছে, এই ছকটাই দেওয়া নেই, এই ছক দেওয়া নাই। দেখো এই ছকটা কিভাবে করেছি আগে দেখি আমরা। এই ছকটা আমরা কিভাবে করেছি দেখো, তাহলে এইখান থেকে আমি যদি 24 এর মধ্যে 16 বাদ দিলে 8, 27 এর মধ্যে 19 বাদ দিলে 8, এখানে দেখো 31 এর মধ্যে 26 বাদ দিলে 5, তাহলে 18 এর মধ্যে 11 বাদ দিলে কত 7, 22 এর মধ্যে 15 বাদ দিলেও 7, তাহলে এখানে হবে 7। এখন এই যে একটা মজার জিনিস দেখছো, এটা একটু মনে রাখতে হবে তোমাদের, ম্যাজিক, একটা পুরোপুরি ম্যাজিক। বলছে পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমন ভাবে বসাই, মানে তোমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বসাতে হবে। কত 1 1 কত 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা সংখ্যা। আর এখানে দেখো বেলুন আছে কটা, বলও আছে 9টা, 1 2 1 2 3 4 5 6 7 8 আর এই যে 9, এই 9টা সংখ্যা তোমাকে এমন ভাবে বসাতে হবে যেন এমনি এমনি যোগ করলে 15 হয়, 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 এমনি এমনি যোগ করলেও তোমার 15 হয়। তাহলে সেই সংখ্যাটা বসাবো কি করে বলো? সেই সংখ্যাটা বসানোর একটা সুন্দর নিয়ম আছে। নিয়মটা কি, মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বসাবা, সেই সংখ্যাটা বসাবা হলে সেটি বসাবা কত 5 দিবা, তাহলে এইখানে তুমি 5 দাও। মাঝখানে যে সংখ্যাটা বসছে এই সংখ্যাটায় তুমি 5 দেবা। তাহলে এই সংখ্যাটা তুমি যদি 5 দাও, তাহলে 5 দেওয়ার পরে তোমার যে সংখ্যাটা থাকছে দেখো এখানে দিলা 5। এবার তুমি জোড় সংখ্যাগুলো বসিয়ে নিতে হবে। কিভাবে, এইখানে বসাবা হলে 2, এখানে বসাবা 2, এইখানে বসাবা 6, এক ঘর বাদ দি, এই কোণাটায় বসাবা 2, এই কোণাটায় বসাবা 6, তারপরে বসাবা 8, আর এই জায়গায় বসাবা কত 4। এই বীর বাদ বাকি সংখ্যাগুলো তোমার কটা সংখ্যা বেশি গেছে, 5টা সংখ্যা বেশি গেছে, 5টা বেশি যায়নি। তাহলে দেখো 2 2 আর 8, এই কোণা কোণা বেশি 2 আর 8, মানে জোড় সংখ্যাগুলো 2 6 8 4 বসেছে। এবার আমাকে বাদ বাকি সংখ্যাগুলো বসাতে হবে। তাহলে আমি যদি এইখানে 9 আর এইখানে যদি 1 বসাই, দেখো ওইখানে উপরে 9 বসালাম, এই নিচে 1 বসালাম, তাহলে 9 আর 1 এ 10 আর 5 এ 15। এইখানে দেখো 6 আর 4 এ 10 আর 5 এ 15, 8 আর 2 এ 10 আর 5 এ 15, সবই তোমার বসে গেছে। আর বাদ আছে কোনটা দেখো, 1 থেকে 9 এর মধ্যে সংখ্যাগুলো আমার 5 বসে গেছে, 2 বসে গেছে, 6 বসে গেছে, 4 বসে গেছে, 8 বসে গেছে, 9 বসে গেছে, আর সংখ্যা থাকলো কত 1 বসে গেছে। থাকলে সংখ্যা থাকলো 3 আর 7, সংখ্যা থাকলো কত 3 আর 7। তাহলে একদিকে 3 বসাইলাম, একদিকে 3 বসাইলাম আর একদিকে 7 বসাইলাম। তাহলে দেখো আমার
3 আর 7 10 আর 5 15। এখন তুমি যেমনি ইচ্ছা সেমনি 8 আর 2 10 আর 5 15, 4 আর 6 10 আর 5 15, 9 আর 1 10 আর 5 15। এমনি এমনি হবে না তাহলে, মানে যেমনি যেমনি এই যে লাইনগুলো আছে লাইনগুলো একটা দারুণ, একে বলে ম্যাজিক। এখন সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করে প্যাটার্ন সম্পন্ন করি। শূন্য, এখানে দেখো 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 13 যোগ 5 আর 8 আর 5 যোগ করলে 13, 13 আর 8 যোগ করলে 21, 21 আর 13 যদি আমি যোগ করি 34, 34 আর আমি যদি 21 যোগ করি 4 আর 1 5 আর 5, আর এইটা এটা যদি যোগ করি 5 আর 4 9, 5 আর 4 9 আর 5 আর 3 8, এইটা এটা যদি যোগ করি তাহলে আমি কত দক্ষ পাইছি, 9 আর 5 এর যোগ করলে 14, 4 হাতে থাকলো 1, 8 আর 5 এ 13, 13 আর 1 14, তাহলে সংখ্যা দাঁড়ালো 144। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।